গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও নিয়ে চলে এলাম একটা রান্নার রেসিপি। তো এইখানে দেখো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, মিহি করে গ্রেট করে নিচ্ছি। মিহি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, তার মধ্যে গ্রেট কিনে নিচ্ছি। আলুটা কিন্তু আমি চটকাচ্ছি না, হাত দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলেই ভালো হবে। আর কী বানাবো সেটা তোমাদেরকে বলে দিই। আজ বানাবো আলু ডিম দিয়ে ডিমের ধোকা। তো চলো রেসিপিটা শুরু করা যাক, বেশি কথা না বাড়ি। এখানে দেখো আমি আলুটা গ্রেট করে নিলাম। এখন এর মধ্যে আমি এক এক করে সব যা যা মশলাপাতি লাগবে সেগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন ময়দা। বেসন দিলেও হবে, ময়দা দিলেও হবে। আমার কাছে যেহেতু বেসনটা ছিল না এই মুহূর্তে ঘরে, তো সেই জন্য আমি ময়দাটা দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন শুকনো লঙ্কার গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এখানে হচ্ছে আমি আদা বাটা। দেখো 1/2 টিস্পুন মতন আদা বাটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতন রসুন বাটা। আমি এটা বাটি নিয়ে গ্রেট করে নিচ্ছি, ওই গ্রেটারটা দিয়ে দিলাম এখানে 4টে ডিম। তো 4টে ডিম দিয়েছি। এখন হাত দিয়ে এগুলোকে ভালো করে আমি মিক্সড করে নেবো, ভালো করে মেখে নেবো, যেন কোনো দলা না থেকে যায়। একদম একটা স্মুথ ব্যাটারের মতন যাতে তৈরি হয়ে যায়, সেই রকম করেই আমি এটাকে ভালো করে মেখে নেবো হাত দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর মতন করে মেখে নিয়েছি, একদম সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। আর এইখানে আমি উনানে গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। এখন আমি এই ব্যাটারটা পুরোটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়ে তেলটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। তো আমি এখানে ব্যাটারটা পুরোটা ঢেলে দিলাম। দেখো এখন একটু হাতের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো আমি ব্যাটারটা, যাতে চারদিকটা সমান হয়। তাও আমার মাঝখানে ফ্রাইং প্যানটা মাঝখানটা একটু গর্ত বেশি, মাঝখানটা বেশি থেকে যাচ্ছে। তো যাই হোক আমি সমান করে চারদিকটা ছড়িয়ে দিলাম। এখন একটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। তো চলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কি হবে বলো তো, এটা একটু ফুলে যাবে। যা ঢাকনা দিয়ে ঢাকলে একটু ফুলে উঠবে সুন্দর। তো চলো এই যে দেখো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর ওপরটা দেখো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দেবো। তো হালকা করে উল্টিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। আর এই পিঠটা দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। উল্টা দিকে একটা সাইড মুড়ে গেল একটুখানি। তো যাই হোক এই পিঠটা একটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ওই পিঠটা ভেজে নেবো। ওই পিঠটা ভাজার সময় ঢাকনা না দিলেও চলবে। তারপরে দেখো আমি একটা থালার সাহায্যে এইভাবে উল্টে ঢেলে নিলাম, সেটা তোমরা খুন্তি দিয়েও তুলে নিতে পারো। তো উল্টে ঢেলে নিলাম। আর দুই পাটটা দেখো একদম আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। দেখো ধোকার মতন করে পিস পিস করে কেটে নেবো। সেটা তোমরা বরফি শেপেও কাটতে পারো অথবা চৌকো শেপে কাটতে পারো, যার যেরকম পছন্দ সেই শেপে কেটে নিতে পারো। তা আমি এখানে চৌকো শেপেই কেটে নেব। তো এখানে দেখো আমি আগে লম্বা লম্বা করে কেটে নিলাম, যেভাবে আমরা ধোকার জন্য কাটি, ধোকার ডালনার জন্য সেইভাবেই কাটলাম। তো এই জন্য আমি এটা নাম দিলাম হচ্ছে যে ডিমের ধোকা। তো এই যে দেখো আমি এখন হচ্ছে এটাকে চৌকো চৌকো করে সাইজ অনুযায়ী কেটে নেবো। যেরকম সাইজে রাখতে চাও তোমরা, বড় সাইজে রাখতে চাইলে বড় সাইজে কেটে নিতে পারো, ছোটো সাইজের করতে চাইলে ছোটো সাইজে কেটে নিতে পারো। আর এটা বেশ মোটা হয়েছে। হ্যাঁ, তো এটা দিয়ে দুটো বানালে আমার বেশ পাতলা পাতলা হতো। এটা যেহেতু আমি একটা বানিয়েছি তাই মোটা হয়েছে। আর আমার বাড়িতে লোক যেহেতু বেশি, সেজন্য আমি একটু বেশি করে বানালাম। তো তোমরা যদি কম চাও তাহলে কম বানাবে, তাহলে সেক্ষেত্রে ডিম একটা কমও দিতে পারো। আর দেখো ফুলে কি সুন্দর স্পঞ্জের মতন হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে ফুলে। একটা জায়গায় একটু কাঁচা কাঁচা আছে ওই ফ্রাইং প্যানটা বেঁকার জন্য, সেই জায়গাটা আমি একটু কয়েকটা পিস ভেজে নিলাম আর একটু তেলের মধ্যে নিয়ে। এখন যাতে দেখো ওই তেলটার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আর এদিকে আমি কেটে রেখেছি ডুমডুম করে আলু কেটে রেখেছি। তো সে আলুটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর কি আলুটা। তো এইখানে দেখো আমার আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর এটা যেহেতু সাদা আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা আমার ভাজা ভাজা করতে করতে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো দেখো পেঁয়াজটা দিয়েও এখন একটু নাড়াচাড়া করে নেবো। তো একটু নাড়াচাড়া করে নিই চলো। আর আলুটা দেখো আমি ডুমডুম করেই কিন্তু কেটেছি, যেভাবে ডিমের ঝোলের জন্য আলু কাটি বা ধোকার ডালনার জন্য যেভাবে আলু কাটি আমরা, সেভাবে ডুমডুম করে কেটেছি। নিয়ে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা এই কারণে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, এর জন্যেই। আর লবণটা দিলে কিন্তু টেম্পারেচারটা বেড়ে যায়, এর জন্য তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো তারপরেই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়েও এখন ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোটা আর কি একটু নরম নরম হয়ে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম দেখো 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। ওই যেটা গ্রেট করে রেখেছিলাম আর কি, ওটাতে গ্রেট করলে তো একদম বাটার মতনই হয়ে যায়। তো সেইটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপরে দিয়ে দিলাম হলুদ। তারপরে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো।
আর আমিও লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ বুঝে দিও। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো। তো এই সব কিছু মশলা দিয়ে এখন একটু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো, মশলার কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে। এরপরে আমি একটু জল দিয়ে দেবো, মশলাটা যেহেতু ড্রাই হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মশলাটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। আমার মশলাটাও কষানো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার টমেটোটা পেঁয়াজটাও কিন্তু একদম সফট হয়ে যাবে, গলে যাবে। তাহলে দেখো, এই যে দেখো আমার একদম নাড়াচাড়া করতে করতে জল দিয়ে দেখো টমেটো পেঁয়াজ একদম সফট হয়ে গেছে, একদম গলে গেছে, মিশে গেছে। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন জল, যতটা আমি মানে যেরকম আমি ঝোল রাখবো সেরকম। তো ধোকার মধ্যে বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না, তো ওই জন্য আমি এখন পরিমাণ মতন জল দিয়ে নেবো। যেহেতু আমার বাড়িতে মেম্বার বেশি, সেজন্য আমি একটু পরিমাণ মতন জলটা দিয়ে নিচ্ছি। আলুটা আমার কিন্তু ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধই হয়ে এসছে, আমি দেখলাম। আর একটুখানি সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম, 5 থেকে 10 মিনিট মতন একটু আলুটা সিদ্ধ করে নিই। তারপরে আমি ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি আমি যে ঝোলটা কতটা আছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা একদম। তো দেখলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঠিক পরিমাণ মতন আছে। এখন আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিম আর আলুর মিশ্রণের যে ধোকাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে এটা ফুটিয়ে নেবো, কেননা তো এটা ঝোলে দেওয়ার পরে কিন্তু ধোকাগুলো আরও ফুলে ফুলে যাবে আর আরও সুন্দর, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, দারুণ সুন্দর লাগে। তো যখন শাকসবজি থাকে না ঘরে, তখন কিন্তু এইভাবে একটা ধোকার ডালনাটা করতে পারো। অল্প ডিম দিয়ে কিন্তু অনেকটা তরকারি হয়ে যাবে। তো এরপর আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে আমার ধোকার ডালনাটা রেডি, এখন দেখো নামিয়ে নিয়েছি। আর দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমনই হয়েছে।